শুভেন্দু বাবু বলে বিজেপির লোক শিক্ষিত লোক বিজেপির লোকরা শৃঙ্খলা পরায়ণ লোক, এবং বিজেপি কারা করেন? হিন্দু এবং আদিবাসীরা বিজেপি করে। ঠিক আছে, দেখুন তাহলে এরা কারা। আমি জানি না এই ভারতবর্ষের এই সৈনিকটা কি দোষ করেছে, কিন্তু তার পরনে ভারতবর্ষের সৈনিকের তার বর্দি আছে তার গায়ে, কিন্তু তাকে এইভাবে অপমান করছে, তাকে এইভাবে মারধর করছে। কারা করছে তোমরা বুঝতেই পেরেছো, তো আমি তো বলবো না, তোমরা নিজেরাই বুঝে নাও। পড়াশোনা করিনি আমরা, 7 বোন 1 ভাই, আমাদের পড়াশোনা অভাবের জন্য হয়নি। 7 বোন 1 ভাই অভাবের জন্য পড়াশোনা করতে পারেনি, কিন্তু নেতাটা হয়ে গেছে। এরাই হচ্ছে বিজেপির নেতা। আজকে ভারতবর্ষের মেয়েরা এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আজকে চাঁদে যাচ্ছে, সূর্যে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রাজ্যের নেত্রী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেয়েরা নাকি সূর্যই যাচ্ছে। যেটা মর্জি আমরা সেটা করব। নামাজ পড়তে দেবো না রেড রোডে, ওখানে যোগা দিবস হবে, পরিষ্কার কথা। রেড রোডে নামাজ পড়তে দেবে না, ওখানে যোগা দিবস করবে, মানে এটা অনেক আগের ভিডিও, কিন্তু আমি এখন দেখাচ্ছি তার মানে বিজেপির নেতারা কেমন, সেটা আমি দেখানোর জন্য দিলাম। শুভেন্দু অধিকারী বাবু বলছেন না যে বিজেপির নেতারা শিক্ষিত লোক, নিয়ম শৃঙ্খলা মানা লোক, তো ওই জন্য আমি একটু দেখিয়ে দিলাম ভিডিওটাই। हमारी गौ माता को काटोगे तुम इस भारत के अंदर। अरे किराएदारों, तुम्हें हमने यहाँ रख लिया, पार्टीशन के बाद हमने तुम्हें यहाँ रख लिया। এরা হচ্ছে অন্ধভক্ত লোক। এরা বলছে নাকি দেশ স্বাধীনের পরে নাকি আমাদের দেশ নাকি আমাদেরকে ভাড়াটে দিয়ে রেখেছে। শালা ভালো করে খুঁজলে ওদের 1 কাঠাও জমি পাওয়া যাবে না, ওরা নাকি আমাদের দেশ ভাড়াটে দিয়ে রেখেছে। আরে যখন দেশ স্বাধীন হচ্ছিল তখন আমাদের পূর্বপুরুষেরা কি করেছে, তখন জোরসে লড়াই করেছে এবং দেশকে স্বাধীন করেছে। আর ওদের পূর্বপুরুষ কী করেছে, লোকের ব্রিটিশের গে চেটেছে শুধু ওরা। মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি যখন তৃণমূলের বিরোধিতা করেছিলেন তখন ভিডিওটা দেখুন। মমতা বেতন দেয়, তোর বাপকে বেতন দেয়, সুয়ারের বাচ্চা। আমাদের রাজ্য থেকে পুরোটা দেশে কারা যেন বলেছিল, কিন্তু এই বিজেপি সরকার টিকে আছে না পুরো মুসলমানদেরই জন্য। तो यहाँ का सनातन खत्म हो जाए। अब ये चुनाव अगर हाथ से आप लोगों ने उमेश भैया को वोट नहीं दिया, ওরা বলছে মানে ভোট না দিলে নাকি সনাতন ধর্ম শেষ হয়ে যাবে। মানে ভাবতে অবাক লাগছে, ভোট না দিলে সনাতন ধর্ম শেষ হয়ে যাবে। আবার এখানে বলছে যে আজি আজি দেখে যা সনাতন ধর্মের ক্ষমতা। মানে কি বলবো, এদেরকে লজ্জা থাকা দরকার, ঠিক আছে। আবার এদিকে বলছে ভোট না দিলে সনাতন ধর্ম শেষ হয়ে যাবে। মানে ভারতবর্ষের মধ্যে 20 থেকে 25 কোটি হয়তো মুসলমান এবং 100 কোটির মতন মানে হিন্দু ধরো, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। তাহলে 100 কোটি হিন্দু, আবার এদিকে 25 কোটি মুসলিমের কাছে ভয় পাচ্ছে। তাহলে এইদিকে আবার বলছে আইজি দেখে যা মানে সনাতন ধর্মের ক্ষমতা, আবার বলছে ওইদিকে ভোট না দিলে নাকি সনাতন ধর্ম শেষ হয়ে যাবে। মানে লজ্জা লাগা দরকার, এরা কতটা নিচে লেগে গেছে, কিভাবে মানে ধর্মটা নিয়ে এরা ভোটের মানে ভোট নিচ্ছে, ঠিক আছে। মানে ধর্ম না করলে না এরা জীবনে এই গদিতে বসতে পারবে না। ওই জন্য বারবার করে বলছি বন্ধুরা, তোমরা জাগো, ঠিক আছে। না জাগলে কোনো কিছু হবে না। এরকম নেতাদের মানে নিচে ফেলে রাখাই দরকার, যারা ধর্মের নিয়ে মানে ভোট প্রচার করে, ভোট নেয় এবং ধর্মের বিরুদ্ধে কথা বলে। রাজস্থানে বিজেপি সব থেকে বড় একটা শক্তি ছিল, সেই রাজস্থানে বিজেপিকে মানে আর ভোট দেবে না বলছে, শ্রীরামের কসম খেয়ে বলছে। তোমরা দেখতে পেয়েছো সেখানে মানে কসম খেয়েছে তাদের শ্রীরামের নামে, মানে তাকে আর ভোট দেবেই না মানে বিজেপি পার্টিতে। মানে ওরা যদি ধর্ম না করে তাহলে জীবনে ওরা এই গদিতে বসতে পারবে না। আমি আগেই বলছি, ওরা উন্নয়ন করতে পারে না, শুধু ধর্ম নিয়েই প্রচার করছে, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করে দিচ্ছে, ঠিক আছে। আমি মানে সরকারের বিরুদ্ধে নয়, আমি এই সরকারের যেসব কাজকর্ম মানে ধর্মের বিরুদ্ধে কথা বলছে এবং এই মানুষের যেটা অধিকার সেটার বিরুদ্ধে কথা বলছে, মানে এইটা খুব খারাপ জিনিস। তোমরা ধর্ম মানে রাজনীতি করছো, রাজনীতি করো, ধর্মের বিরুদ্ধে কেন কথা বলবো? হিন্দু মুসলিমের মানে কেন আমরা আলাদা করতে চাইছি? আমরা একসঙ্গে মিলেমিশে থাকলে তাহলে তো শক্ত হবে, তাই না? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবো, তো আমাদেরকে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ, বাই।